পাবনায় আজ ঈশ্বরদী, আটঘরিয়া ও সদর উপজেলায় ভোট। সদর উপজেলার পিটিআই কেন্দ্র থেকে জানাচ্ছেন পাবনা প্রতিনিধি রিজভী জয়। রিজভী কি জানাবেন? ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকেই এবং এই মুহূর্তে আসলে ভোট কেন্দ্রের পরিবেশ কেমন, কতটা নিরবিচ্ছিন্ন আছে সে সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ সুজারা। আপনাকে জানিয়ে রাখতে চাই যে পাবনার এই 3 উপজেলাতেই কিন্তু ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হবে। তো সেক্ষেত্রে ইভিএমের যে কারিগরি পরীক্ষা নিরীক্ষা সেটি কিন্তু গতকাল বিকেলে এই প্রত্যেকটি কেন্দ্রে ইভিএম মেশিন পৌঁছানোর পরই শুরু হয় এবং প্রত্যেকটি মেশিন সকাল 8টা থেকে চালু হয়ে যাওয়ার কথা। তবে এই ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকে কিন্তু এখানে ভোটাররা দু একজন করে এসে উপস্থিত হয়েছেন এই খুব সকালেই। তো ঠিক স্বয়ংক্রিয়ভাবে সকাল 8টায় এই মেশিন চালু হলে তারপর থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। কিন্তু সকালে মেঘলা আকাশ এবং এজেন্টরা এখন এসে তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। তো কিছুক্ষণের মধ্যে হয়তো এই ভোট গ্রহণ শুরু হবে। আমরা একটু যদি ভেতরে কক্ষ অবস্থা দেখাতে চাই, এখানে পোলিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু তাদের অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের এখন পর্যন্ত অসুবিধা নেই বলে জানিয়েছেন। তো পাবনার সদর উপজেলায় 5জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 2 জন। আটঘরিয়া উপজেলায় সেখানে কিন্তু 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ঈশ্বরদী উপজেলায় 3 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে পাবনা সদরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পাবনার ঈশ্বরদী উপজেলায় কিন্তু একাধিক ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে আসলে নির্বাচন নিয়ে যথেষ্ট উত্তাপ এবং উত্তেজনা রয়েছে এবং তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমি কথা বলেছি এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তিনি বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটতে দেওয়া হবে না। আমরা এখানে একজন ভোটারকে অপেক্ষা করতে দেখছি, একটু কথা বলার চেষ্টা করব যে ভোট গ্রহণ তো শুরু হয়েছে, ভোট কি দিতে পেরেছেন কিনা, কি অবস্থা এখন? ভোট গ্রহণ শুরু হয়েছে, এখনো দেয়নি। তো এখন পর্যন্ত আসলে যে ইভিএম এর যে কারিগরি বিষয় সেটি কিন্তু কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন এখানকার পোলিং অফিসাররা। তবে কিছুক্ষণের মধ্যেই এই বুথে ভোট গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে প্রত্যেকটি বুথে কিন্তু এজেন্টরা তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন এবং সারাদিনে আসলে আমরা চোখ রাখবো শুধুমাত্র সদর উপজেলা নয়, অন্যান্য উপজেলাগুলোতেও যে কোনো পরিস্থিতির খবর আমরা এটি নিউজের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো। সেখানে এই ছিল আমার কাছে পাবনার সর্বশেষ পরিস্থিতি।